আসসালামু আলাইকুম। বুয়েট ফিওয়াইকিউ সলভে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা গতিবিদ্যা অধ্যায়ের 4 নম্বর প্রশ্নটি সমাধান করব। চলুন তাহলে শুরু করি। প্রশ্নে বলা হয়েছে একজন প্যারাশুট আরোহী মুক্ত হয়ে বাধাহীনভাবে 50 মিটার নিচে পতিত হয়েছে। যখন প্যারাশুটটি খুলেছে তখন গতি হ্রাসের হার 2 মিটার সেকেন্ড ইনভার্স 2 এবং ওই ব্যক্তি 3 মিটার পার সেকেন্ড বেগে মাটিতে এসে পড়ল। কত উচ্চতায় ওই ব্যক্তি মুক্ত হয়েছিল? এখন প্রশ্নটি আমরা কিভাবে সমাধান করতে পারি? ধরি এই পয়েন্ট থেকে লোকটি মুক্ত হয়েছিল এবং সে মুক্ত হয়ে 50 মিটার নিচে পতিত হয়। এখানে দূরত্বটি হচ্ছে 50 মিটার। এই পয়েন্টে ব্যাগটি আমাদের জানা নেই, এই ব্যাগটাকে আমরা B1 দিয়েছি এবং বলা হয়েছে লোকটি মাটিতে একটা ব্যাগে পড়ে, সেই ব্যাগটি আমরা দিলাম B2। এই B2 এর মান হচ্ছে 3 মিটার পার সেকেন্ড। এখন যেহেতু লোকটি মুক্তভাবে পড়েছে তাই তার আদিবেগ U ইকুয়াল 0 মিটার পার সেকেন্ড। এখন এই 50 মিটারকে যদি আমরা S1 বিবেচনা করি তাহলে আমরা এই প্রথম ক্ষেত্রে লিখতে পারবো B1 স্কোয়ার ইজ ইকুয়াল U1 স্কোয়ার প্লাস 2G S1। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো B1 স্কোয়ার ইজ ইকুয়াল U স্কোয়ার মানে 0 স্কোয়ার প্লাস 2 ইন্টু 9.8 ইন্টু S1 হচ্ছে 50। তাহলে এখান থেকে আমরা B1 স্কোয়ারের মান পাচ্ছি B1 স্কোয়ার ইজ ইকুয়াল আমাদের হচ্ছে 2 ইন্টু 50 মানে 100, 100 ইন্টু 9.8 মানে 980 মিটার পার সেকেন্ড, এটার হোল স্কয়ার আমাদের এটা হচ্ছে। এখন দ্বিতীয় ক্ষেত্রে B1 আমরা এখন নির্ণয় করলাম, B1 এর স্কয়ার হচ্ছে 980 মিটার পার সেকেন্ড হোল স্কয়ার। এখন B2 আমাদের জানা আছে, আমরা এই দূরত্বটাকে S2 ধরে নিলাম। তাহলে আমরা এখন লিখতে পারবো B2 স্কয়ার ইজ ইকুয়াল B1 স্কয়ার মাইনাস 2A S2। এখানে A এর মান হচ্ছে আমাদের 2 মিটার পার সেকেন্ড স্কয়ার, কারণ প্যারাশুটটি সে এখানে এসে খুলেছে এবং এই S2 পরিমাণ দূরত্ব অতিক্রম করে ভূমিতে 3 মিটার পার সেকেন্ড বেগে সে আঘাত করেছে। তাহলে সে যখন প্যারাশুটটি খুলে তখন সে একটি বাধার অনুভব করে, মানে জি ত্বরণে না পড়ে সে পড়ে এ ত্বরণে নিচের দিকে। তাহলে এক্ষেত্রে মূলত বস্তুটি এই ত্বরণে নিচে নামছে না, এই ত্বরণে বাধাপ্রাপ্ত হচ্ছে, তাই এখানে ঋণাত্মক চিহ্ন ব্যবহার করা হয়েছে। তাহলে এই ক্ষেত্রে আমরা লিখতে পারবো S2 ইজ ইকুয়াল B2 স্কয়ার মাইনাস B1 স্কয়ার। এখান থেকে B2 স্কয়ার মাইনাস B1 স্কয়ার মাইনাস B2 স্কয়ার ডিভাইড বাই টুয়াইস A। এখানে আমরা যদি মানগুলো বসাই তাহলে আমরা লিখতে পারবো B1 স্কয়ারের মান হচ্ছে 980 মাইনাস B2 স্কয়ার হচ্ছে আমাদের 3 স্কয়ার মানে 9 আর 2 ইন্টু এর মান হচ্ছে 2। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো 980 থেকে 9 গেলে হচ্ছে 971, তারপর হচ্ছে 2 ইন্টু 2 মানে হচ্ছে আমাদের 4। এখান থেকে আমরা যদি ক্যালকুলেটরের সাহায্যে মানটা নির্ণয় করি তাহলে আমাদের আসবে 971 ভাগ 4। 971 ভাগ 4 আমাদের আসলো টোটাল 242.75। তাহলে 242.75 মিটার। এই S2 এর মান হচ্ছে আমাদের 242.75 মিটার। কিন্তু প্রশ্নে বলা হয়েছে সে কত উচ্চতায় মুক্ত হয়েছিল, তার মানে এই ইউ থেকে একদম শেষ পর্যন্ত ভূমি পর্যন্ত দূরত্বটা কত সেটা জানতে চেয়েছে। তাহলে আমরা এখন লিখতে পারবো টোটাল দূরত্ব S ইজ ইকুয়াল S1 প্লাস S2। তাহলে এখান থেকে আমরা 50 প্লাস 242.75 এটা যোগ করলে আমাদের চলে আসবে 292.75।
5 মিটার। তাহলে এটাই ছিল আজকের কোশ্চেন। যাদের ভিডিওটি ভালো লেগেছে তারা ভিডিওতে একটি লাইক করবেন, আর নতুন নতুন ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।